সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বাংলায় সাধারণ বর্তমানকাল বলা হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা দেখে নাও। বর্তমানকালের সাধারণ ঘটনা, কারো অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝালে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে সাধারণ ঘটনাটা কি, কারো অভ্যাসগত কাজটা কি, আর চিরন্তন সত্যটা কি, প্রত্যেকটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, তোমরা শুধু দেখতে থাকো। স্যার সিম্পল প্রেজেন্ট টেন্সটা চিনবো কিভাবে? তার জন্যই তো দিয়েছি চেনার উপায়, ভালো করে দেখে নাও। তোমরা মনে রাখবে ক্রিয়াপদের শেষে এ, ও, হর্ষই, অন্তস্থ অ, দন্ত ন, অ ইত্যাদি থাকবে। স্যার ক্রিয়াপদটা তো ঠিক বুঝতে পারলাম না। ও ক্রিয়াপদ বুঝতে পারলে না, তাহলে দেখে নাও। তোমরা মনে রাখবে ক্রিয়াপদকে ইংরেজিতে ভার্ব বলা হয়। তাহলে ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝাবে, বা বলতে পারো ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা দেখে নাও। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব অন মানে মেন ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। তোমাদের চেনার উপায়টা বলেছিলাম, আরেকবার বলছি, তোমরা দেখে নাও। ক্রিয়াপদের শেষে এ, ও, হর্ষই, অন্তস্থ অ, দন্ত ন, অ ইত্যাদি থাকবে। এই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে প্রথমে কি রয়েছে, আমি একটি বই পড়ি। তাহলে আমিটা সাবজেক্ট, একটি বইটা হলো অবজেক্ট, আর পড়িটা হলো ভার্ব। স্যার হ্যাঁ, ভার্বটা তো আপনি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা সেটা কিভাবে বুঝবো? ও সেটা বুঝতে পারছো না, দেখে নাও। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হলো সাবজেক্ট, আর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। যেমন আমি একটি বই পড়ি, এখানে যদি প্রশ্ন করা হয় আমি কি পড়ি, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করছি, আমি কি পড়ি, উত্তর হবে একটি বই। তাহলে একটি বইটা হয়ে গেল অবজেক্ট। এবার যদি বলা হয় কে একটি বই পড়ে, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কে একটি বই পড়ে, উত্তর হবে আমি। তাহলে আমিটা হয়ে গেল সাবজেক্ট। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা যদি ইংরেজি করি তাহলে কি হবে, এই যে এখানে পড়ি দেখতে পাচ্ছ, পড়ির যে শেষে ডয়সন রয় হর্ষই রয়েছে, সেই ডয়সন রয় হর্ষটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি পাবো, ডয়সন র যোগ হর্ষই। এই যে দেখতে পাচ্ছ এখানে হর্ষই। আবার চিনার উপায় কি রয়েছে দেখো, এখানেও হর্ষই রয়েছে। তাহলে তোমরা জানো ক্রিয়াপদের শেষে যদি হর্ষই থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এর ইংরেজি করলে কি হবে, তাহলে আমির ইংরেজি আই, আর তারপরে কি করতে হবে, ভার্ব দিতে হবে। তাহলে পড়া ইংরেজি রিড, আর একটি বইয়ের ইংরেজি আ বুক। ওকে, আমরা চা খাই। তোমাদের ক্লাসের শুরুতে বলেছিলাম আমরা চা খাই এর ইংরেজি উই ইট টি হবে না। তাহলে কি হবে সেটা ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে আগে দেখো, আমরাটা হয়ে গেল সাবজেক্ট, চাটা হয়ে গেল অবজেক্ট, আর ভার্ব আর খাইটা হয়ে গেল ভার্ব। দেখো ভার্বের শেষে হর্ষই রয়েছে, আর চেনার উপায় এখানে দেখতে পাচ্ছি আমরা হর্ষই। তাহলে বুঝতেই পারছো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ইংরেজি উই দিলাম, এখানে খাওয়ার ইংরেজি কখনো আমরা কিন্তু ইট দেব না, এটা মনে রাখতে হবে। কি দেব আমরা, টেক দেব। আর চায়ের ইংরেজি টি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি খাওয়ার ইংরেজি ইট দিলেন না কেন, টেক দিলেন কেন? এটা কারণটা বলে দিই। যখন আমরা চা খাই, আমরা চা কি এভাবে খাই, এইভাবে খাই, তার জন্য আমরা উই টেক টি দিলাম। কুনাল টিভি দেখে, তাহলে কুনাল হয়ে গেল সাবজেক্ট, টিভিটা হয়ে গেল অবজেক্ট, আর দেখেটা হয়ে গেল ভার্ব। দেখো ভার্বের শেষে কি রয়েছে, ক্ষয়েকারে খে রয়েছে। তাহলে ক্ষয়েকারে খেকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি পাবো, খ যোগ এ। এই দেখো এখানে এ রয়েছে, আবার চিনার উপায়ে ওখানে এ রয়েছে, তার মানে এটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইংরেজি করলে কি হবে, কুনাল, কুনাল ইংরেজি কুনাল লিখলাম। আবার দেখো ভার্ব রয়েছে, তাহলে ভার্বের ইংরেজি দেখে রয়েছে, দেখের ইংরেজি ওয়াচ দিলাম, আবার টিভি লিখে দিলাম টিভি। এখানে কি তোমরা লক্ষ্য করেছো ওয়াচের সঙ্গে ইএস যুক্ত হয়েছে? কেন ইএস যুক্ত হলো তোমরা মনে রাখো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি, থার্ড পারসন মানে প্রথম পুরুষ, আর সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কিছু উদাহরণ দিয়েছি, যেমন ধরো হি, সি, ইট বা কোনো নাম, একটি যদি কোনো নাম বোঝায় তাহলে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তার জন্য কুনাল যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ওয়াচের সঙ্গে ইএস যুক্ত হয়ে ওয়াচেস হয়েছে। স্যার হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো এস বা ইএস যুক্ত করতে হবে, সেটা বুঝলাম, কিন্তু ঠিক কোথায় কোথায় ইএস আর কোথায় কোথায় ইএস যুক্ত করব সেটা তো বুঝতে পারলাম না। তা তোমরা মনে রাখবে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত করতে হবে। যেমন ধরো প্লে রয়েছে, প্লের শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে রয়েছে এ ভাওয়েল, তাহলে প্লে থেকে প্লেজ,
সে থেকে সেজ। তারপর নাম্বার 2 এ দেখো কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে। যেমন ট্রাইয়ে তোমরা যদি লক্ষ্য করো, ট্রাইয়ের শেষে ওয়াই আছে আর ওয়াইয়ের বাম দিকে আর একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে ট্রাই থেকে ট্রাইজ, ক্রাই থেকে ক্রাইজ, আর ফ্লাই থেকে ফ্লাইজ হলো। আবার নাম্বার 3 তে দেখো কোনো ভার্বের শেষে যদি ও থাকে আর ওয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ইএস যোগ করতে হবে। যেমন ধরো গো, গোটা একটা ভার্ব, ওর শেষে কি রয়েছে ও, আর ওয়ের বাম দিকে রয়েছে জি, যেটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে গো থেকে গোজ, আর ডু থেকে ডাজ হলো। তারপর নাম্বার 4 এ দেখো কোনো ভার্বের শেষে যদি ডবল এস, এসএইচ, সিএস থাকে, তাহলে ইএস যুক্ত করতে হবে। যেমন ধরো এখানে পাস রয়েছে, পাসের শেষে ডবল এস আছে, তারপরে রাসের শেষে ডবল এস, আর তারপর রয়েছে ওয়াচের শেষে রয়েছে সিএস। তাহলে পাস থেকে পাসেস হবে, রাস থেকে রাসেস হবে, আর ওয়াচ থেকে ওয়াচেস হবে। আমি একটি গান গাই না, আই ডু নট সিং আ সং। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা